ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক উইথ তাইফুল। আপনার ভিডিওতে আরো বেশি ভিউজ আনতে এবং ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে অবশ্যই আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন অনেক গুরুত্বপূর্ণ। যখন অন্য একটি চ্যানেলের ভিডিও দেখি তখন ভিডিওর শেষে ভিডিওর মাঝে আরো দুইটা ভিডিও সাজেস্ট করে। ঠিক এরকম ভাবে আমার স্ক্রিনে যেরকম দুইটা ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটাকেই বলে ইন স্ক্রিন ভিডিও আর এটাকেই বলে ইন্ড স্ক্রিন। যখন অন্য দুইটি ভিডিও সাজেস্ট করে তখন আমরা চাইলে সেই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারি অথবা ওই চ্যানেলে ঢুকতে পারি। তাই একটি ইউটিউব ভিডিওর জন্য ইন্ড স্ক্রিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন, তাহলেই সবার আগে সবসময় আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সেই জন্য আপনাকে একটি ব্রাউজার নিতে হবে, তারপর চলে যেতে হবে ইউটিউবে আসার পর বাম পাশে যে আপনার ইউটিউব চ্যানেল লোগোটি রয়েছে সেই লোগোর উপর ক্লিক করে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে দেখেন লেখা রয়েছে ড্যাশবোর্ড, তার নিচে রয়েছে কন্টেন্ট। আপনাকে যেতে হবে কন্টেন্টে আসার পর আপনার যে ভিডিওগুলো রয়েছে এখানে প্রত্যেকটা ভিডিও ইস্যু করবে। আপনি যে ভিডিওতে ইন স্ক্রিন লাগাতে চান চলে যেতে হবে সেই ভিডিওর এডিট অপশনে। এই প্যান অপশনেও ক্লিক করতে পারেন অথবা ভিডিওর যে থাম্বনেইল রয়েছে সেটার উপরেও ক্লিক করতে পারেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলেই দেখেন লেখা রয়েছে সাবটাইটেল, তার নিচে রয়েছে ইন্ড স্ক্রিন। এই ইন্ড স্ক্রিনের প্যান বাটনে আপনি ক্লিক করতে পারেন অথবা সরাসরি যে ইন্ড স্ক্রিন রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। নিচে যে টাইমলাইনটি রয়েছে এখানে আপনি আপনার মতো করে যে কোনো টাইমে ইন্ড স্ক্রিন সেট করতে পারেন। আপনি যে টাইমের উপর ইন্ড স্ক্রিন অ্যাড করতে চান সেখানে মাউসটি নিলেই একটি দাগ চলে আসবে, সেখানে মাউসে ডাবল ক্লিক করলেই এই রেখাটি এখানে সেট হয়ে যাবে। এখানে কতগুলো টেমপ্লেট দেওয়া হয়েছে, আপনি চাইলে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন অথবা আপনি আপনার মতো করে টেমপ্লেট সাজিয়ে নিতে পারেন। যদি এই টেমপ্লেটটি ইউজ করি তাহলে এই প্লাস বাটনের উপর ক্লিক করলেই টেমপ্লেটটি ভিডিওর মাঝে শো করবে। এই পাশে একটি ভিডিও আর এই পাশে একটি প্লে লিস্ট আর মাঝে আপনার চ্যানেলের লোগোটি থাকবে। কেউ চাইলে এই লোগোর উপর ক্লিক করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে অথবা ভিউয়ার্স যে ভিডিওটি দেখতেছে সেই ভিডিওর উপর যদি কোনো প্লেলিস্ট তৈরি করা থাকে আর সেই প্লেলিস্টটা যদি এখানে দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করার পর সেই প্লেলিস্টটা সরাসরি ভিউয়ার্স এর কাছে শো করবে। এভাবে সরাসরি দিয়ে সেভ করে দিতে পারেন অথবা এখানে আপনার পছন্দের মতো যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন। সেই জন্য যে টেমপ্লেটের উপর যে ভিডিওটি বসাবেন সেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই পাশে দেখেন কিছু অপশন চলে আসছে। যদি সোর্স ফর স্পেসিফিক ভিডিওর উপর ক্লিক করেন তাহলে আপনার ইউটিউবে যতগুলা ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনার এখান থেকে যেটা মনে চাই সেটা অ্যাড করতে পারবেন। সেই জন্য ভিডিওর উপর মাউসটি নিয়ে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখেন এখানে ভিডিওটি সেট হয়ে গিয়েছে। তারপর আপনি যদি চান যে স্পেসিফিক ভাবে কোনো প্লেলিস্ট অ্যাড করবেন তাহলে প্লেলিস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্লেলিস্ট প্যান আইকন এসেছে, এই প্যান আইকনের উপর ক্লিক করলেই আপনার চ্যানেলে যতগুলো প্লেলিস্ট রয়েছে সবগুলা শো করবে। যে প্লেলিস্টটি বসাতে চান সেটার উপর ক্লিক করে দিবেন, তবেই এখানে প্লেলিস্টটি সেট হয়ে যাবে। ইন্ড স্ক্রিন সেট করার পর উপরে দেখেন সেভ অপশন রয়েছে, আপনি সিম্পলি সেভ এর উপর একটি ক্লিক করে দিবেন। সেভ এর উপর ক্লিক করলেই আপনার ইন্ড স্ক্রিন সেভ হয়ে যাবে।